শেয়ার বাজারে আমরা দেখি কেউ বিশাল লাভ করছেন, আবার কেউ হয়তো বেশ লোকসান করে ফেলছেন। এমনটা কেন হয়? এটা একটা খুব জরুরি প্রশ্ন, আর এর উত্তর খুঁজতে গেলে আমার মনে হয় বেঞ্জামিন গ্রাহামের লেখা ক্লাসিক বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর এর থেকে ভালো জায়গা আর হয় না। অবশ্যই, ওয়ারেন বাফেট তো প্রায়ই বলেন এটা তার পড়া বিনিয়োগের উপর সেরা বই। একদম। আর ভাবুন, বইটা লেখা ১৯৪৯ সালে, অথচ এর মূল ভাবনাগুলো নীতিগুলো আজকের দিনেও কি আশ্চর্য রকম সত্যি। গ্রাহামকে তো ভ্যালু ইনভেস্টিংয়ের জনক হিসেবেই দেখা হয়। হ্যাঁ, তা তো বটেই। তবে একটা জিনিস শুরুতেই পরিষ্কার করা ভালো, এই বই কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার কোনো টিপস দেয় না। ঠিক। গ্রাহামের মূল লক্ষ্য ছিল কিভাবে কষ্টার্জিত মূলধন রক্ষা করা যায় আর ধীরে ধীরে নিরাপদে সম্পদ বাড়ানো যায়। বলতে গেলে ধনী হওয়ার চেয়ে ধনী থাকাটা বেশি জরুরি। এইখানেই হয়তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা আসে, বিনিয়োগ আর স্পেকুলেশন, বা যাকে আমরা ফাটকাবাজি বলি, এই দুটোর তফাৎ। ঠিক ধরেছেন। গ্রাহাম এই পার্থক্যটা খুব স্পষ্টভাবে করেছেন। এটা বোঝাটা খুব দরকারি, কারণ অনেকেই হয়তো এ দুটোকে এক করে ফেলেন। হ্যাঁ, তা তো বটেই। গ্রাহামের মতে বিনিয়োগ হলো সেই কাজটা যেখানে আপনি একটা কোম্পানির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন, তার আসল মূল্য বা ইন্ট্রিনজিক ভ্যালু বোঝার চেষ্টা করছেন। আচ্ছা। এবং সেই মূল্যের থেকে যথেষ্ট কম দামে, একটা নিরাপত্তার মার্জিন রেখে শেয়ারটা কিনছেন। লক্ষ্য হলো মূলধন বাঁচানো আর একটা যুক্তিসঙ্গত লাভ করা। আর স্পেকুলেশন? স্পেকুলেশন হলো আসলে দাম বাড়ার সম্ভাবনার উপর বাজি ধরা। অনেক সময় কোম্পানির ভেতরের খবর না জেনে, হয়তো কোনো গুজব শুনে বা বাজারের ট্রেন্ড দেখে সিদ্ধান্ত নেওয়া। ঝুঁকিটা অনেক বেশি। অনেক বেশি। এখানে গ্রাহামের একটা বিখ্যাত সতর্কবাণী আছে। উনি বলেছিলেন, বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু আসলে সে নিজেই। নিজের আবেগ। হ্যাঁ, নিজের আবেগ, ভয়, লোভ এগুলো সামলাতে না পেরেই অনেকে ভুল করে বসেন। বিশ্লেষণ নয়, আবেগ দিয়ে চালিত হন। নিজেকে নিয়ন্ত্রণ করাটাই তাহলে আসল চ্যালেঞ্জ। এই প্রসঙ্গেই কি ওই মিস্টার মার্কেটের ধারণাটা আসে? একদম। খুব মজার একটা তুলনা দিয়েছেন গ্রাহাম। ভাবুন, শেয়ার বাজার হলো আপনার একজন ব্যবসায়িক পার্টনার, নাম মিস্টার মার্কেট। আচ্ছা। সে রোজ আপনার কাছে আসে, এসে তার শেয়ারের একটা দাম বলে। হয় সে আপনার থেকে কিনবে, না হলে আপনাকে বেচবে। কিন্তু এই মিস্টার মার্কেট ভয়ঙ্কর মুডি। কিরকম? কখনো সে দারুণ ফুর্তিতে থাকে, শেয়ারের বিশাল দাম চায়, আবার কখনো হয়তো খুব হতাশ হয়ে জলের দরে সব বেচে দিতে চায়। বেশ ইন্টারেস্টিং। বুদ্ধিমান বিনিয়োগকারী কিন্তু মিস্টার মার্কেটের এই মেজাজ দেখে ঘাবড়ায় না, বরং সে এই ওঠানামাকে একটা সুযোগ হিসেবে দেখে। সুযোগ? হ্যাঁ, যখন মিস্টার মার্কেট অযৌক্তিক কম দামে শেয়ার বেচতে চায় তখন সে কেনে, আর যখন খুব বেশি দাম দিতে চায় তখন হয়তো বিক্রির কথা ভাবে। বাজারের মুডের দ্বারা প্রভাবিত না হওয়া। অর্থাৎ বাজারের রোজগারি ওঠানামায় বিচলিত না হয়ে সেটাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা। এইখানে কি নিরাপত্তার মার্জিন বা মার্জিন অফ সেফটির গুরুত্বটা চলে আসছে? নিঃসন্দেহে এটাই গ্রাহামের দর্শনের একেবারে মূল স্তম্ভ। সহজ কথায়, একটা শেয়ারের যা আসল দাম বা অন্তর্নিহিত মূল্য, তার থেকে বেশ খানিকটা কমে সেটা কেনা। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, আপনি ফিন্যান্স করে দেখলেন একটা শেয়ারের দাম হওয়া উচিত 150 টাকা। আপনি যদি কোনোভাবে সেটা 100 টাকায় কিনতে পারেন, তাহলে ওই 50 টাকা হলো আপনার মার্জিন অফ সেফটি। আচ্ছা, এই গ্যাপটাই হলো মার্জিন? হ্যাঁ, এটা একটা বাফারের মতো। যদি আপনার হিসাবে সামান্য ভুলও হয়, বা ধরুন বাজার হঠাৎ পড়ে গেল, এই মার্জিনটা আপনার লোকসানের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। এটা আসলে ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে একটা সুরক্ষা। বুঝলাম। ধারণাটা খুব শক্তিশালী, কিন্তু একটা শেয়ারের আসল মূল্য বের করা আর তারপর ডিসকাউন্টে কেনার জন্য অপেক্ষা করা, এটা তো বেশ কঠিন, ধৈর্যের ব্যাপার। ঠিকানে গ্রাহামের আরেকটা গুরুত্বপূর্ণ কথা। উনি মনে করতেন বিনিয়োগের সাফল্য 80% নির্ভর করে মানসিকতার ওপর, আর মাত্র 20% কৌশলের ওপর। 80% মানসিকতা? হ্যাঁ, ভয় আর লোভ, এই দুটো শক্তিশালী আবেগকে কন্ট্রোল করতে পারাটাই আসল। বাজার যখন পড়ে তখন ভয় পেয়ে জলের দরে শেয়ার বেচে দেওয়া, অথবা বাজার যখন খুব উঠছে তখন লোভে পড়ে বেশি দামে কিনে ফেলা। একদম। এই দুটো প্রবণতাই সাধারণ বিনিয়োগকারী সবচেয়ে বেশি ক্ষতি করে। গ্রাহাম বলতেন, ধৈর্য, শৃঙ্খলা আর আবেগ বাদ দিয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হল লম্বা দৌড়ে জেতার চাবিকাঠি।
তাহলে ভ্যালু ইনভেস্টিংয়ের মূল মন্ত্রটা কি দাঁড়ালো? কোম্পানির ফান্ডামেন্টালস দেখা, মানে ব্যবসা কেমন, লাভ কেমন করছে, ম্যানেজমেন্ট কারা। হ্যাঁ, এগুলো বিশ্লেষণ করে তার একটা ন্যায্য মূল্য বের করা, আর তারপর অপেক্ষা করা বাজার কখন সেই শেয়ারটাকে তার ন্যায্য মূল্যের চেয়ে কমে অফার করছে। সেই সুযোগে কিনে নেওয়া। আর তারপর ধৈর্য ধরে বসে থাকা। গ্রাহামের বিশ্বাস ছিল, ভালো কোম্পানির শেয়ার যদি সঠিক দামে কেনা যায়, বাজার ঠিক তার মূল্য দেবে, হয়তো একটু সময় লাগবে। ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে করুন, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। দাম হলো যা দিচ্ছেন, আর ভ্যালু হলো যা পাচ্ছেন। ঠিক, কম দামে ভালো ভ্যালু খুঁজে বার করাই বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে যদি বলি, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর থেকে মূল কোন শিক্ষাগুলো আমরা নিতে পারি আজকের আলোচনার শেষে? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হল, সফল বিনিয়োগ কোনো জুয়া খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যবসার মতো। ব্যবসার মতো? হ্যাঁ, এর জন্য দরকার জ্ঞান, বিশ্লেষণ করার ক্ষমতা, ধৈর্য, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা, আর সবচেয়ে জরুরি একটা ব্যবসাসুলভ যুক্তিবাদী মনোভাব। গ্রাহাম তো নিজেই বলেছেন, ইনভেস্টিং ইজ মোস্ট ইন্টেলিজেন্ট ওয়েন ইট ইজ মোস্ট বিজনেস লাইক। বিনিয়োগ তখনই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যখন সেটাকে ব্যবসার মতো করে দেখা হয়। একদম, যুক্তিসঙ্গত পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, এগুলোর ওপর জোর দেওয়া, তাৎক্ষণিক উত্তেজনার বশে সিদ্ধান্ত না নেওয়া। তার মানে মূল লক্ষ্য হওয়া উচিত নিজের কষ্টার্জিত মূলধনকে সুরক্ষিত রাখা, বাজারের হইচই দেখে বিচলিত না হওয়া। ওয়ারেন বাফেট তো এই পথেই হেঁটেছেন। ঠিক তাই, বাফেট তো বারবার বলেছেন, সফল হওয়ার জন্য অসাধারণ বুদ্ধি বা গোপন তথ্যের দরকার নেই, দরকার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কাঠামো, আর সেই কাঠামোটাকে আবেগের বশে নষ্ট হতে না দেওয়ার ক্ষমতা। গ্রাহামের বই সেই কাঠামোটা বুঝতে সাহায্য করে। সত্যি ভাবার মতো বিষয়। এই যে নিরাপত্তার মার্জিন রেখে এগোনো, অথবা মিস্টার মার্কেটের মতো বাইরের চাপের মুখেও নিজের যুক্তিতে স্থির থাকা, এই নীতিগুলো কি শুধু শেয়ার বাজারের জন্য, নাকি জীবনের অন্যান্য ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বা বড় সিদ্ধান্তের সময়ও কাজে আসতে পারে? খুব ভালো পয়েন্ট। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন। জীবনের অনেক ক্ষেত্রেই হয়তো এই নীতিগুলো আমাদের সাহায্য করতে পারে।